আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার চেম্বারে একটা রুগী আমরা দেখছি। এখন দেখেন যে রুগীটা এসেছিল প্রচণ্ড কান ব্যথা নিয়ে। আমরা যখন কানটা পরীক্ষা করি আমাদের ক্যামেরা, এন্ডোস্কোপি ক্যামেরা দিয়ে, কানের ভিতরে দেখেন তুলার মতো দেখতে একটা জিনিসের মতো, এবং গায়ে হাত, ওর গায়ে কিছু কিছু ময়লার মতো। এটা আসলে ফাঙ্গাল ইনফেকশন। হ্যাঁ, এটা আমরা আমাদের মেডিকেলের ভাষায় বলি অটোমাইকোসিস। এটা খুবই যন্ত্রণাদায়ক অসুখ। প্রচণ্ড ব্যথা হয় রোগীর যদি ডায়াবেটিস থাকে, এই ডায়াবেটিস রোগীদের এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো যারা হচ্ছে কান খোঁচানোর অভ্যাস থাকে তাদের এই রোগটা বেশি হয়। এই দেখেন এই পাশের কানটা কিন্তু তার ভালো আছে। হয়তো এমন হয়েছিল যে ওই কানে আগে থেকেই কোনো কারণে ইনফেকশন ছিল। মাঝে মাঝে সে খোঁচাইতো, খোঁচানোর পরে ওখানে ওই আঁচড়ের দাগ পড়াতে আঁচড়ের থেকে ইনফেকশন হয়। এই যে আমরা ফাঙ্গাল মেইন মাছটা নিয়ে আসলাম, ফাঙ্গাসের যে মেইন ইটা ছিল সেটা নিয়ে আসা হয়েছে। এখন আমরা কানটা একটু পরিষ্কার করে দিচ্ছি আমাদের সাকশন মেশিন দিয়ে। পরিষ্কার করার পরে কিন্তু উনি একটা ফিলিং অফ রিলিফ, উনি একটু আরাম পেল, যে মনে হয় কানের ভিতরে একটা কি একটা চাপ দিয়েছিল, সে এখন এটা ক্লিয়ার হয়ে যাওয়ার পরে সে অনেকটাই আরাম পেয়েছে আমার চেম্বারে থাকা অবস্থাতেই। আমরা যতটুকু পেরেছি আমরা কানটা পরিষ্কার করেছি। পরিষ্কার করার পরে এখন আমরা যখন আরেকটু ভিতরে ঢুকি ক্যামেরাটা, তখন দেখি যে একটা কানের পর্দার মধ্যে ছোট্ট একটা ছিদ্র। তার মানে তার কানে ইনফেকশন আগে থেকেই ছিল। তো আমি যেটা বলতে চাই যে কানের যত্নে সবসময় কিছু নিয়মকানুন সবসময় মেনে চলবেন। অযথায় কান খোঁচাবেন না, কানে যেন পানি না যায়, ডুব দিয়ে গোসল করবেন না, কানের যত্ন নেবেন, ঠান্ডা যাতে না লাগে সেদিকে খেয়াল রাখবেন। অযথা কান খোঁচালে আমাদের এই সম্মানিত রোগীর মতো আপনাকেও কিন্তু প্রচণ্ড কান ব্যথায় ভুগতে হতে পারে। আমি প্রতিদিনই আসি ভোলায় মানুষের সেবায়। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই।